আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিও দেখে টাকা ইনকাম, তার মানে হচ্ছে ভিডিও প্লে করবেন, আপনার টাকা ইনকাম হতে থাকবে। ইতিমধ্যে অসংখ্য মানুষ আমাদের কাছে বলেছেন যে প্রিন্স ভাই এ বিষয় নিয়ে আলোচনা করেন, যে ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়, এটা সত্য না মিথ্যা, এই বিষয়ে আলোচনা করুন। আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই আজকের ভিডিওর মধ্যে এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না যে ভিডিও দেখে আসলে কি টাকা ইনকাম করা যায় কি না, বা ইনকাম করা গেলেও আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা কিভাবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা এপিসোড এমনভাবে সাজানো যেটা দেখলে আপনি উপকৃত হবেন। অসংখ্য মানুষ এই বিষয় নিয়ে আলোচনা করার কারণেই আজকের এই প্রোগ্রাম। দেখেন, আপনি ভিডিও দেখে ইনকাম করবেন, মানে একটা ভিডিও প্লে করবেন, সেটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, মানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনি সেটা দেখবেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স প্লাস হবে। খুব সহজ একটা বিষয় না? আসলে এই সহজ বিষয়টা এখানে এটা সত্যতা কতটুকু রয়েছে, কারণ অসংখ্য কোম্পানি রয়েছে। তো কিছু কোম্পানি পেমেন্ট করে, আবার কিছু কোম্পানি এটা নিয়ে ঝামেলা করে। তো দেখেন, একটা উদাহরণ দেওয়ার জন্য আপনার সামনে একটা কোম্পানির ইনফরমেশন আমি তুলে ধরলাম। ধরেন অল3 একটা কোম্পানি। এখন এই অল3 কোম্পানিতে আপনি মানে একটা হচ্ছে ভিডিও প্লে করলেন, কত সেকেন্ড? 10 সেকেন্ড। এখন এই 10 সেকেন্ড যদি এখানে প্লে করেন, তাহলে এখানে শো করতেছে যে 13 টাকা। তার মানে হচ্ছে আপনি 10 সেকেন্ড ভিডিওটা দেখবেন, আপনার ইনকাম হবে 13 টাকা। প্রতিদিন যদি আপনি 5টা ভিডিও প্লে করেন, তাহলে আপনার ইনকাম হবে 13 গুণ 5 মানে 65 টাকা। এখানে এই যে টাকা, আপনি 10 সেকেন্ডে আপনার ইনকাম হবে 13 টাকা, এর সত্যতা কতটুকু রয়েছে? আজকের আলোচনার বিষয় কয়েকটা, কারণ অসংখ্য মানুষ সার্চ করে যে হাউ টু ইনকাম অনলাইন মানি, বা বিভিন্ন ধরনের যে ভিডিও দেখে টাকা ইনকাম, অসংখ্য মানুষ সার্চ করে। তো আমাদের ভিডিওগুলো তার সামনে আসে, যে কারণে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বলা। দেখেন, এখানে কোম্পানির লাভ কি? একটা কোম্পানিতে অসংখ্য ধরনের ভিডিও থাকে। এই ভিডিওগুলো টাকা দিয়ে কোম্পানির সাথে একটা চুক্তি করা হয় যে তুমি আমার ভিডিওগুলো এভাবে প্লে করবা, মানুষ যেন প্লে করে, কোম্পানি সেটা রেভিনিউ শেয়ার করে। এখন এটা কার সাথে শেয়ার করে? কোম্পানি যখন টাকাটা পায় তোমাকে টাকাটা দিবে, এই আশ্বাস কোম্পানি তোমাকে দেয়। এরপরে আসলে কি তোমাকে দেবে কি না, কারণ অনেক কোম্পানি উইথড্র করতে যাবা, দেখবা যে উইথড্র সাকসেস হবে। আবার অনেক কোম্পানি আছে তুমি উইথড্র করতে যাবা, দেখবা যে তোমার টাকা সেখানে উঠবে না। এর কারণ কি? এর একটাই কারণ হচ্ছে যে কিছু কোম্পানি তোমাকে ধোঁকাবাজি দেয়, সেই ধোঁকাবাজির প্রলোভনে তুমি পড়ে তোমার সময় নষ্ট করো। বিষয়টা বুঝতে পেরেছো? তো আমি যে কোম্পানির ইনফরমেশন তোমার সামনে দেখাইলাম, যে অল3 একটা কোম্পানি, এই অল3 কোম্পানিতে এখানে যা দেখানো হয়েছে, এখানে যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমার ওখানে ব্যালেন্স প্লাস হবে। কিন্তু তুমি টাকা তুলতে পারো কি না, এটা নিয়েই সন্দেহ। বিষয়টা বুঝতে পারছো? শুধু এটা নয়, পৃথিবীতে যত ধরনের এরকম তোমার কোম্পানি রয়েছে, প্রত্যেকটা কোম্পানিতেই দেখবা যে তুমি কাজ করবা, তোমার টাস্কগুলো কমপ্লিট হবে, তোমার ওখানে ব্যালেন্স প্লাস হবে। কিন্তু যখন তুমি উইথড্র দিতে যাবা, অনেক কোম্পানি খুব ফাস্ট তোমার উইথড্র সাকসেস দিয়ে দিবে, যে তুমি আরও বেশি কাজ করো এই জন্য। আর অনেক কোম্পানি আছে তোমার তোমার শুধু ওখানে ব্যালেন্সই দেখাবে, ঠিক আছে, তুমি সেই টাকা তুমি উত্তোলন করতে পারবে না, তাহলে তুমি ফাও গাবুর খাটলা। তার মানে অনলাইনে এই যে বিভিন্ন ধরনের ধোঁকাবাজিগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমাদের উদ্দেশ্য একটাই, যে আপনি সাকসেস হন। একমাত্র উদ্দেশ্য যে আপনাকে সঠিক পরামর্শ দিতে হবে। আপনি যে পরামর্শ পেলে এই অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না, সেই প্রতারণার শিকার যেন না হন, সেই পরামর্শ আপনাকে দিতে হবে। তাহলে ভাই দেখেন,
আপনি কষ্ট করবেন, সে বিনিময়ে আপনি অর্থ পাবেন, এটাই স্বাভাবিক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় তিনি যে কষ্ট করে সেই কষ্টের অর্জিত ফল পাওয়ার। কিন্তু এই অনলাইনে অসংখ্য মানুষ, লটস অফ পিপল, অসংখ্য মানুষ প্রতিনিয়ত এখানে প্রতারণার শিকার হয়। আমাদের ভিডিওর কমেন্টসে আসলে দেখা যায় অসংখ্য মানুষ এটা নিয়ে প্রশ্ন করে। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আপনাকে বলে যে ভাই ঘরে থেকে কী লাভ। আবার কিছু কিছু মানুষ এটার দেখবেন যে এটার বিজ্ঞাপন দিয়ে থাকে যে ভাই ঘরে একা বসে আছেন, টাকা ইনকাম করেন ভিডিও দেখে। আমি অসংখ্য এভাবে সাইট দেখছি। বিষয়টা বুঝতে পারছেন? অসংখ্য, একটা আর দুইটা না, অসংখ্য এইভাবে আমি সাইট দেখছি যে আসলে এর মূল ব্যাপারটা কী, যে এটা দিয়ে আসলে সম্ভব হয় কি না। তবে কিছু কিছু অনেকে যেটা ফিডব্যাক দিয়েছে যে ভাই কিছু কিছু সাইট আছে যেই সাইটে উইথড্র সাকসেস, মানে সারাদিন কাজ করার পরে উইথড্র সাকসেস হয়। আবার কিছু কিছু কোম্পানি আছে উইথড্র এটা দেয় না, আটকায় দেয়। তো এরকম যেগুলো আছে, তো দেখা যায় আপনি ভিডিও দেখে ইনকাম করলে সারাদিন আর কয় টাকা ইনকাম করতে পারবেন? এটা একটা ব্যাপার না যে আপনি সারাদিনে কয় টাকা ইনকাম করতে পারবেন। একটা ভিডিও প্লে করলেন, আপনি 10 সেকেন্ড প্লে করে যদি আপনার 13 টাকা ইনকাম হয়, তাইলে এটা নিশ্চয়ই দেখা যাবে আপনার সেকেন্ডের থেকে আপনার ইনকাম বেশি। আসলে এটার এই ধরনের মধ্যেই একটা প্রতারণার ফাঁদ থাকে। বিষয়টা বুঝতে পারছেন? তো এই জন্য ভাই নিজেকে সতর্ক থাকতে হবে। যদি ভালো কোম্পানি পাওয়া যায়, সেই ভালো কোম্পানির সাথে অ্যাড দেখে যদি ইনকাম করা যায়, খারাপ কি? যদি ভালো কোম্পানি খুঁজে পাওয়া যায় তাহলে সেই ভিডিও দেখে আপনার টাকা ইনকাম হবে, তো এটা ভালো। এজন্য আমি বলি ভাই, কখনো ওই যে যারা বিজ্ঞাপনগুলো দেয় এটা ভালো, এটা এরকম, ওটা ওরকম, ওই ধরনের ফাঁদে কখনো আপনি পা দিবেন না। তাহলে আপনি দেখবেন যে আপনার নিজের সমস্ত পরিশ্রমগুলাই বৃথা গেছে। আমরা মানে আমাদের উদ্দেশ্য একটাই যে সবসময় আমরা চাই যে আমাদের প্রোগ্রামগুলো যারা দেখে তারা যেন একটা বিষয়কে ক্লিয়ারভাবে বুঝতে পারে। একটা বিষয়কে ক্লিয়ারভাবে বিশ্লেষণ করার নামই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। অসংখ্য মানুষ, ওই দিন এক ভাই মেসেজ করেছে, ভাই আমি কাজ করছি, সেখানে 3400 টাকা জমা হয়েছে আমার ব্যালেন্সে, কিন্তু আমি টাকা তুলতে পারি না। তার মানে সে 1 মাস কষ্ট করছে, তার মানে এই 1 মাস কষ্টের সে ফসল, সে টাকা তুলতে পারতেছে না। এখন এটা একটা সমস্যা না যে তিনি প্রত্যেক দিন কাজ করছে, এক জায়গায় টাকা জমা হয়েছে, কিন্তু সেই টাকা এখন আর সে তুলতে পারে না। এর চাইতে আর কোনো কষ্ট আছে বলেন? আপনি 1 মাস পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের টাকা আপনি তুলতে পারেন না। শেষ মুহূর্তে যায় যদি এই অবস্থা দেখেন, মনে করেন আপনি আপনার ব্যাংকে টাকা রাখছেন, এখন আপনার টাকাটা প্রয়োজন, আপনি টাকাটা উত্তোলন করতে গেছেন, কিন্তু আপনি উত্তোলন করতে পারতেছেন না। এটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার। তো ঠিক ওরকমই যে আপনি সারা মাস কাজ করছেন, কাজ করার পর দেখেন যে আপনি টাকা উত্তোলন করতে পারতেছেন না, এটা সবচাইতে একটা খারাপ বিষয়। এজন্য আমি বলবো যে আপনি যদি রেজিস্ট্রেশন করেন কোনো কোম্পানিতে, তাহলে অবশ্যই আপনাকে আগে বুঝতে হবে যে আপনি রেজিস্ট্রেশন করতেছেন, এই কোম্পানির কৌশলগত বিষয়গুলো আপনার আগে জানতে হবে। কোম্পানি সঠিক কিনা সে বিষয়ে আপনাকে জানতে হবে। এই কোম্পানি এর আগে এতে যারা কাজ করেছে তারা ঠিকমতো উইথড্র পেয়েছে কিনা, এই বিষয়ে আপনাকে জেনে বুঝে তারপরে নামতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? তা না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর আমরা চাই না কখনো কোনো দর্শক, মানে আমাদের যারা প্রোগ্রামগুলো দেখে, আমরা তো দর্শক মনে করি না, আমরা মনে করি তারা আমার শুভাকাঙ্ক্ষী, আমাদের শুভাকাঙ্ক্ষীগুলো ভালো থাক। আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।